পুলিশ জামা খুলে দেখাচ্ছে কি মার খেয়েছে, লজ্জায় ত্রিপুরাবাসী হিসাবে মাথা হেঁট হয়ে যায়। কিভাবে মারছেন তারা? আমি যদি একটু কেউ যদি একটু আমার লাঠি আসবে লাঠিটা নিচ্ছে। একটা 2015 সাল, আরেকটা হচ্ছে 2025 সাল। আমি শুধু বলবো পার্থক্যটা একবার বিচার করুন। এমন ঘটনা ত্রিপুরা রাজ্যে আগে ঘটেছে কিনা? যদি ঘটে থাকে আমরা সরকারের বিরুদ্ধে একটা কথা বলবো না। পুলিশ মার খেয়ে চিৎকার করছে, কারা মারছে? সমাজদ্রোহীরা, মন্ডলের নেতারা। ওই দেওয়ান বাজারে বিশ্রামগঞ্জে গত পরশু দিনের ঘটনা, কি অন্যায় করেছে বাস চালায় যারা, কি অন্যায় করেছে ছোট গাড়ি চালায় যারা, তাদের উপর বিনা নোটিশে আক্রমণ। এই আক্রমণ হওয়ার একটাই কারণ, এখন পুলিশকে মানুষ ভয় পায় না, প্রশাসনকে মানুষ ভয় পায় না, অফিসারদের মানুষ ভয় পায় না। মন্ডলের রাজত্ব গোটা রাজ্য জুড়ে তৈরি হয়েছে, মন্ডলের রাজত্ব গোটা রাজ্য জুড়ে কায়েম করছে। আপনারা সোশ্যাল মিডিয়া, খবরের কাগজ যারা দেখেন তারা দেখবেন, এখন প্রশাসনের রাজত্ব না, ডিএম রাজত্ব করতে পারে না, এসডিএম রাজত্ব করতে পারে না, তহসিলদারের কোনো ভূমিকা নেই, বিডিওর কোনো ভূমিকা নেই, থানার ওসি সাহেবের কোনো ভূমিকা নেই, এসপি সাহেবের কোনো ভূমিকা নেই। চোরাইবাড়িতে পুলিশকে মারছে, পুলিশ জামা খুলে দেখাচ্ছে কি মার খেয়েছে, লজ্জায় ত্রিপুরাবাসী হিসাবে মাথা হেঁট হয়ে যায়। আমার কিভাবে মারছেন তারা? আমি যদি একটু কেউ যদি একটু আমার লাঠি আসবে লাঠিটা নিচ্ছে। আমার কিভাবে মারছেন তারা? আমি যদি একটু কেউ যদি একটু আমার লাঠি আসবে লাঠিটা নিচ্ছে। চোরাইবাড়িতে পুলিশকে মারছে, পুলিশ জামা খুলে দেখাচ্ছে কি মার খেয়েছে, লজ্জায় ত্রিপুরাবাসী হিসাবে মাথা হেঁট হয়ে যায়। আমাদের বামফ্রন্ট সরকারের মন্ত্রিসভার দীর্ঘদিনের একজন মন্ত্রী এখানে দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করে দেখবেন এমন ঘটনা ত্রিপুরা রাজ্যে আগে ঘটেছে কিনা। যদি ঘটে থাকে আমরা সরকারের বিরুদ্ধে একটা কথা বলবো না। পুলিশ মার খেয়ে চিৎকার করছে, কারা মারছে? সমাজদ্রোহীরা, মন্ডলের নেতারা, বিজেপির পতাকাধারীরা। এই হচ্ছে আজকে রাজ্যের চেহারা। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই রাজ্যের চেহারা পরিবর্তন করতে পারে একমাত্র সাধারণ মানুষ।